রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্না শব্দটা তাকিদের অর্থে ব্যবহার হয়, গুরুত্বের অর্থে ব্যবহার হয়। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে, তোমাদেরকে আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন। কি সেটা? বিল আদল। বিল আদল অর্থাৎ, হে জমিনবাসী, তোমরা জমিনের উপরে ইনসাফ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আদেশ কি? ইনসাফ করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো জমিনে। এই ইনসাফ এমন একটা বিষয়, হাবিবে কিবরিয়া বলেন, এই ইনসাফটা যদি তোমার ব্যক্তি জীবনে থাকে, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। এই ইনসাফটা তোমার পারিবারিক জীবনেও দরকার আছে বলেন, কারণ আপনার পারিবারিক জীবনে যদি ইনসাফ না থাকে, আপনার সন্তান আপনার সম্পত্তি থেকে মাহরুম হবে। এক সন্তানকে বেশি দিবেন, আরেক সন্তানকে কম দিবেন। এজন্য আল্লাহ হুঁশিয়ার করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ তোমাদেরকে আদল সম্পর্কে বয়ান করতেছেন, অর্থাৎ তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। ইনসাফ আপনার ঘরের ভিতরে থাকতে হবে। আপনি একজন বাবা, সব সন্তানের উপর সমানভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যদি আপনার আদরের ছোট সন্তানকে বেশি মহব্বত কইরা বাজারে একটা দোকান দিয়েছেন, জায়গা করে দিয়েছেন, আর যেই সন্তানটা আপনাকে খাওয়ায় না পড়ায় না, সে আপনাকে খাওয়ায় না পড়ায় না, এই জন্য সে গুনাহগার হবে। এর কারণে তাকে আপনি সম্পদ থেকে মাহরুম করতে পারেন না। যদি করেন, এটা হবে তার উপর জুলুম। তাহলে একজন বাবা হিসেবে আপনার ইনসাফ করতে হবে। আপনি একজন বড় ভাই, ছোট ভাইদের উপর আপনাকে স্নেহ করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। এটাকেই বলে ইনসাফ। আপনি বড় টাকা বলা হয়ে গেছেন, এখন আর আপনার গরিব যেই ভাই বোনা রয়েছে, তাদের খোঁজ খবর রাখেন না, তাদেরকে দেখলে সালাম বিনিময় করেন না, পরিচয় দেন না, এটা জুলুম হবে, ইনসাফ এটা না। আমি একজন ইমাম সাহেব, সব মুসল্লিদেরকে সমান চোখে দেখা, এটা আমার উপর দায়িত্ব। কারণ কেউ যদি আমাকে হাদিয়া বেশি দেয়, কেউ কম দেয়, তার উপর যদি মহব্বত বেশি থাকে, আরেকজনের উপর কম থাকে, এটাও আমার পক্ষে বেইনসাফ, জুলুম হবে। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান, এই ইনসাফটা আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে এবং আপনার সামাজিক জীবনে আপনার ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। যেমন এলাকার ভিতরে একজন মেম্বার সাহেব থাকে, একজন চেয়ারম্যান সাহেব থাকে, এই চেয়ারম্যান সমস্ত মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। একজন প্রভাবশালী ব্যক্তি, এই ব্যক্তি সমস্ত তার অধীনস্থ মানুষগুলোর ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আপনি একজন প্রভাবশালী, রিকশায় চড়েছেন, আপনি 10 টাকার ভাড়ার জায়গায় 10 টাকায় দিতে হবে। আপনি নেতা বলে তাকে কম দিলেন, এটা তার উপর জুলুম করেছে। এটা ইনসাফ না, এটা জুলুম। সন্তানকে কম বেশি করেছেন, যাকে বেশি দিয়েছেন তাকে বেশি দিয়েছেন, যাকে কম দিয়েছেন তার উপর জুলুম করেছেন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামা। যারা জুলুম করে সমাজে, আপনি পিতা হিসেবে যদি জুলুম করেন, আপনি সমাজের কর্তা হিসেবে যদি সমাজবাসীর উপর আপনি জুলুম করেন, তাহলে আল্লাহ রাসূল বলেন, এই জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হিসাবে আপনাকে উঠায় দিবে। অন্ধকার হিসাবে উঠতে হবে আপনাকে, জালেম হিসাবে আপনাকে উঠতে হবে, অর্থাৎ আপনি জাহান্নামী হবেন। বিষয়টা বড় গুরুত্বপূর্ণ না বলেন? তাহলে এই ইনসাফ ব্যক্তি জীবনে থাকতে হবে, পারিবারিক জীবনে থাকতে হবে, সামাজিক জীবনে থাকতে হবে, আর রাষ্ট্রীয় জীবনেও এই ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আপনি পাক্কা মুমিন, কামেল মুত্তাকিন মুসলমান হিসেবে উঠতে পারবেন কিয়ামতের ময়দানে। তাহলে ইনসাফ কায়েম করা, এটা কার নির্দেশ বলেন? রাসূলের নির্দেশ না আল্লাহর নির্দেশ? রাসূলের নির্দেশ আছে, তবে যেই নির্দেশটা সরাসরি আল্লাহ কোরআনের ভিতরে নোট করছেন, এর দাম কি বেশি না কম?
এটা মানা কি ফরজ না সুন্নাত না ওয়াজিব? এটা ফরজ। নামাজ যেমন আপনি পড়তেছেন ফরজ, নামাজ না পড়লে গুনাহ হবে, তেমনি ভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করা এটাও আপনার বেলায় ফরজ বিধান। আপনি ইনসাফ করলেন না, জুলুম করলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন দেখেন। মদিনার ভিতরে একজন মহিলা চুন্নি ধরা খেয়েছেন। আমাদের সমাজে যদি একটা চোর ধরা পড়ে, যদি সেটা মেম্বার সাহেবের আত্মীয় হয়, তাহলে এটাকে কারসেট করে বাঁচায় দেয়। যদি এটা চেয়ারম্যানের এলাকার হয়, চেয়ারম্যানের যদি আত্মীয় স্বজন হয়, তাহলে বিচার একরকম হয়। অথবা পকেটে যদি টাকার বান্ডিল একটু মোটা হয়, বিচার একরকম হয়। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6788 নাম্বার হাদিস, এই হাদিসের ভিতরে উল্লেখ আছে মদিনার ভিতরে একজন চুন্নি ধরা খেয়েছেন। মহিলা হলে চুন্নি বলা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার আসলো। আসামিকে রাসূলের সামনে উপস্থাপন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খুললেন। কোরআন খুলে কোরআনের ভিতরে চোর এবং চুন্নির যে শাস্তি সেটা পড়ে শোনাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাঠ করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বিধান শোনায় দিলেন, চোর এবং চুন্নি যখন তারা চুরি করবে, ধরা খাবে, আল্লাহ তাআলার বিধান হলো তাদের হাত কেটে দাও। বিধান হাত কেটে দাও যদি চোর এবং চুন্নি ধরা পড়ে। এটার বিধানও আছে। আবার 2, 4, 5, 10 টাকা, 1-2 হাজার টাকা, 10-20 হাজার টাকা চুরি করলে হাত কাটা যাবে না। সর্বনিম্ন 10 দিরহাম, যেটা বাংলা টাকায় সম্ভবত 30,000 টাকা। এটা শরীয়তের বিধান। আমাদের দেশে আবার এই বিধান তো চলে না। কিন্তু ইসলাম এটাই বলে, যদি 10 দিরহাম বা তার চাইতে বেশি চুরি করে ধরা পড়ে, তাহলে তার হাত কেটে দাও, হাতের কবজি কেটে দাও। 2 হাত না, একবার ধরা পড়লে 1 হাতের কবজি, আবার ধরা পড়লে আরেক হাত। আবারও যদি চুরি করো পা কেটে দাও, আবারও চুরি করলে পা কেটে দাও। এরপরে না শুনলে শুলিতে চড়ে আপনি চলে দাও। এরকম যদি সমাজে একটা হাত কাটে, চোর থাকবে বলেন? থাকবে না। জুমার দিন যদি বলে চোর একটা বাইন্দা হওয়ার পরে যদি তার হাত কেটে দেওয়া হয়, বাকি চোর এমনি সোজা হয়ে যাবে। এটাই তো ইসলাম, এটাই তো আল্লাহর ফায়সালা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই মহিলাকে উপস্থাপন করা হলো। সাহাবীদের উপরে কিছু সাহাবী বলাবলি করতেছে, যে মহিলা চুরি করেছেন সে কুরাইশ বংশের। কোন বংশের? কুরাইশ বংশের। আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন কোন বংশের ভিতরে বলেন? মক্কার সবচাইতে দামি বংশ, মর্যাদাওয়ালা বংশ, যে বংশের নাম হলো কুরাইশ বংশ। আমার আপনার হাবিব কিবরিয়া ওই বংশের জন্মগ্রহণ করেছেন। এজন্য চেয়ারম্যান সাহেব যদি চৌধুরী বাড়ির হয়, আশপাশের মানুষ যখন দেখে চোরটাও চৌধুরী বাড়ির, একটু চিন্তা করে চেয়ারম্যানের আত্মীয় স্বজন নাক কাটা যাবে, ইজ্জতের ব্যাপার। তো কি বলে, এটা একটু বাজারে না ঘুরা আড়ালে করে দেয়, আপনারই তো মান সম্মানের ব্যাপার। এরকম বলে না, নিজস্ব মানুষ হলে আল্লাহ হাবিবের কাছে সংবাদ পৌঁছায় দিল। সাহাবায়ে কেরাম নিজেরা নিজেরা বলাবলি করতেছেন, যে মহিলা চুরি করেছেন ওই মহিলা তো হলেন কুরাইশ বংশের। সুতরাং কুরাইশ বংশের মহিলার বিচার যদি ওপেন হয় এবং সবার সামনে হয়, ইজ্জতের ব্যাপার। এজন্য সাহাবায়ে কেরাম একে অপরের সাথে বলাবলি করতেছে, রাসূলের কানে এই সংবাদটা পৌঁছায় দাও, কারণ তখন বিচারকের আসনে কে বসা? বিচারকের আসনে আমার রাসূল বসা। রাসূল তো কোরআন খুলে আয়াত পড়া শোনায় দিয়েছেন, অর্থাৎ হাত কাটতে হবে। সাহাবায়ে কেরাম একে অপরকে বলতেছেন, এই সংবাদ রাসূলের কানে পৌঁছায় দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলা আসামি আপনার আমার সামনে দাঁড়িয়ে আছে, এই মহিলা তো সাধারণ কোনো মহিলা নয়, অন্য কোনো গোত্রের মহিলা নয়, এই মহিলা তো হলো কুরাইশ বংশের মহিলা। সুতরাং এই মহিলার বিচার যেন হালকা হয়। কিন্তু কে এই সংবাদ রাসূলের কানে পৌঁছাবে, কার এত দুঃসাহস? সাহাবায়ে কেরাম একে অপরের সাথে বলাবলি করতেছে। হঠাৎ করে কয়েকজন সিদ্ধান্ত নিল, হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নাতি, ছোট মানুষ, দাদার কাছে নাতি একটা আবদার করলে রাখে।
এই নাতিরে পৌঁছায় দিলেন, ওসামা যাও তুমি তোমার দাদার কাছে রাসূলের কানে পৌঁছা দাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলার বিচার করবেন, যেই মহিলার ফায়সালা দিলেন উনি হলেন আপনার বংশের, এই সংবাদ যাও দাদার কাছে পৌঁছা দাও। ছোট মানুষ দৌড়ায় গেছে, আমার দিকে তাকান, দৌড়ায় গেছে যায়া নাতিরা অনেক সময় এরকম দাদার বুকের দিকে মুখ কইরা বুকটার লাগে বুক বাজায়া বসে না, রাসূলের পেটের সাথে পেট বাজায়া কাদের সাথে কাঁধ মিলায়া বিচার করতেছে। ওই সময় নাতি দৌড়ায় কোলে উঠছে, যায়া রাসূলের কানে কানে বলতেছে, ওগো দাদা যান, যে মহিলার বিচার করবেন ইনি হলেন আর কেউ নয় আপনার বংশের একজন মহিলা, সুতরাং বিচারটা যেন একটু হালকা করা হয়। সংবাদ কানে কানে বলার সাথে সাথে রাসূল দাঁড়িয়ে গেলেন, চক্ষু মোবারক লাল হয়ে গেলেন, চেহারা থেকে ঘাম ঝরতেছে। কার এত বড় দুঃসাহস! ও মদিনাবাসী শুনে নাও, আজকের এই আসামে যদি আমার কন্যা কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা যদি হতো, আমি আমার এই আইন বাস্তবায়ন করতাম। কোন ছাড় নেই, ইসলামে যেটাই হুকুম এসেছে, কোরআনের ভিতরে যেই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এ যদি আমার বংশের হয়, আমার হাসান হোসেন হয়, তার মা হয়, আমার ভাই হয়, তবুও কোরআনের এই আইন থেকে এক চুল সরানোর কোনো সুযোগ নাই। সুতরাং খবরদার খবরদার, সাবধান, এ জাতীয় সুপারিশ নিয়ে কোনোদিন আসবে না। এবং এটাই আল্লাহর পয়গাম, এটাই আমার হুকুম, এটাই আমার নির্দেশ, এটাই হলো ইসলাম। আদেশ মঞ্জুর হয়ে গেছে, কোনো সুপারিশ নাই, ছাড় নাই, সব থরথর করে কাঁপতেছে। আইনের বেলায়, ইনসাফের বেলায় কোনো সুযোগ নাই। আর আমার আপনার সমাজের অবস্থা দেখেন, এমন একটা ইনসাফ যদি বাস্তবায়ন করতে পারেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, সমাজে কোনোদিন আর চোর বাটপার থাকবে না। তাহলে ইনসাফ কয় জায়গায় বললাম? আপনার ব্যক্তি জীবনে, আপনার ঘরের ভিতরে ইনসাফ করতে হবে, আপনার সমাজে ইনসাফ করতে হবে, আপনি রাষ্ট্রের প্রধান, সেখানেও আপনাকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এটা বিধান কার? আল্লাহ তাআলার বিধান। এজন্যই তো আল্লাহ তাআলা যারা ইনসাফ প্রতিষ্ঠিত করে, যারা ইনসাফ করে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি মহব্বত করেন। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলে, ওয়া আকসিতু, যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। কি করো? ইনসাফ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই যারা ইনসাফ করে আল্লাহ তাদের প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। এজন্য হাদিসে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। যখন সমস্ত মানুষগুলো ঘামের ভিতরে কেউ সাঁতরে গেছে, কেউ হাবুডুবু খাচ্ছে, আর সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কি দিবেন? ছায়া দিবেন, ছায়া। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর মানুষের ভিতরে একজন হলেন ওই ন্যায়পরায়ণ বিচারক, যিনি সমাজ ব্যবস্থায়, সমাজে, ধর্মে, ঘরে সব জায়গায় কি করছেন? ইনসাফ করেছেন। বিচারের সময় সমানভাবে বিচার করেছেন, ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মান করে কি দিবেন? আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইনসাফ করা এটা কি? ফরজ বিধান। আবার আরেক আয়াত দ্বারা প্রমাণ দিলাম, যারা ইনসাফ প্রতিষ্ঠিত করে আল্লাহ তাদের কি করেন? মহব্বত করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবন ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। আমার আপনার রাসূল যখন শৈশব ছিল তখন ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। বলে কেমনে? হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ও রাসূল, আপনি যখন ছোট ছিলেন দুধ পান করতেন, তখন আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। আমি একটা বিষয় দেখেছি, ইনসাফ বলে নাই, বলে আমি একটা বিষয় দেখেছি, তুমি যখন ছোট ছিলা, তোমাকে যখন দুধ পান করার জন্য আমি নিয়ে গিয়েছিলাম, আমি দেখলাম তুমি যখন আমার ঘরে প্রবেশ করেছো তখন থেকে আমার ঘরে বরকত শুরু হয়ে গেছে। আমার স্তরে দুধ ছিল না, আমার গর্ভের যে সন্তান ছিল ওই সন্তান দুধ পান করতে পারতো না, শুকনা ছিল, অসুস্থ ছিল। যেদিন তোমাকে আমি কোলে তুলে নিলাম, বাজার থেকে যখন তোমাকে গ্রহণ করলাম, তখন আমার উটের ওলানের ভিতরে, বকরির ওলানের দুধ ভরপুর হয়ে গেল, আমার স্তনে দুধ ভরপুর হয়ে গেল, আমার সন্তান দুধ পান করতে পারতো। কিন্তু একটা জিনিস
জিনিস আমি দেখলাম, তুমি সব সময় আমার ডান পাশের দুধ স্তন পান করতা। বাচ্চারা একবার ডান পাশে পান করে, আরেকবার কিন্তু বাম পাশে পান করে, এরকম না? আমার রাসূলকে বলেন, ও নবীজি, তুমি যখন ছোট ছিলা দেখতাম সারা জীবন যতদিন আমার কাছে ছিলা তুমি সব সময় ডান স্তন পান করতা, কোনদিন মুখের ভিতরে বামটা স্তন আমি দিলেও তুমি সরায়া দিতা। এটার কারণ কি? রাসূল বলেন, আমি তো একজন রাসূল, আমার ভিতরে যদি ইনসাফ না থাকে কার ভিতরে ইনসাফ থাকবে? এজন্য শৈশব কারো আমাকে আল্লাহ ইনসাফ শিখিয়ে দিয়েছে। এই জন্য আমি যখন শিশু ছিলাম আমি চিন্তা করেছি, আল্লাহ আমার ব্রেনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, কারণ আমার পর একটা ভাই আছে, দুই ভাই আপনার কলিজার টুকরা সন্তান। আমি যদি ডান পাশের দুধ পান করি, আবার যদি বাম পাশের দুধ পান করি, তাহলে আমার দুধ ভাই তার হকের ভিতরে কম পড়ে যাবে। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য শৈশব কাল থেকে আল্লাহ তাআলা আমাকে বিধান বাস্তবায়ন করাইছেন। আমি সারা জীবন আপনার কাছে যতদিন ছিলাম আমি ডান পাশের স্তন পান করেছি, বাম পাশের স্তন আমার দুধ বাইরের জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। রাসূলের ইনসাফ প্রতিষ্ঠিত করছেন শৈশব থেকে। আবার বিচার ব্যবস্থাও দেখা যায় ইনসাফ প্রতিষ্ঠিত করছেন এই রাসূলের সাহাবীরা, রাসূলের সাথে থাইকা থাইকা তারাও ইনসাফ প্রতিষ্ঠিত করছে। ওমরের জিন্দেগিতে বহু ইনসাফ পাওয়া যায়, আবু বকরের জিন্দেগিতে বহু ইনসাফ পাওয়া যায়, রাসূলের জিন্দেগিতে ইনসাফ তো কোনো শেষ নাই। একবার যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা জিহাদে অংশগ্রহণ করবেন তাদেরকে দাঁড়া করায়া, হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়া দাঁড়া করায়া সোজা করতেছেন, লাইন সোজা করতেছেন। এমন সময় দেখি একজন যুবক যাতে নিজের নামটা খাতায় আগে উঠায় জিহাদে যাওয়ার জন্য পাগল ছিল, ওই যুবক পিছন থেকে লাফ দিয়া সামনে চলে আসছে। রাসূলের হাতের ভিতরে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে রাসূল ওই যুবকের পেটের ভিতরে একটা আঘাত করছেন। আসলে কষ্ট দেওয়ার জন্য নয়, হাতে লাঠি থাকলে যখন আঘাত করি, যাও পিছে যাও পিছে যাও বলি না? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক সাহাবীর পেটের ভিতরে একটা আঘাত করে বলতেছেন, পিছে যাও। যুবক হঠাৎ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার পেটে আঘাত করছেন আমি বড় কষ্ট পাইছি, আমার পেটে দুঃখ পাইছি, আঘাত পাইছি। দেখেন কেমন রাসূল, কেমন সাহাবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার বাদশা, হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত থেকে লাঠিটা ছেড়ে দিলেন। লাঠি হাতের থেকে ছেড়ে দিয়া সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, আসো যুবক আসো, এই লাঠিটা তোমার হাতে নাও, আসো যুবক, আমি আমার চাদরটা ছড়াইয়া দিলাম, নাও নাও, আমি যতটুকু আঘাত করেছি এই লাঠি দিয়া তুমি আমার পেটের ভিতরে অতটুকু আঘাত করো। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন, কারণ দুনিয়ার জমিনে তোমাকে আমি আঘাত করেছি, ইনসাফ করতে পারি নাই, জুলুম করেছি, আঘাতটা হয়তো লেগে গেছে শাসন করতে গিয়ে। আমি চাই না কিয়ামতের ময়দানে আমি একজন জালেম হিসাবে উপস্থাপন হই, আমি রাসূল হিসাবে একজন জালেম হিসাবে অভিযোগের শিকার হিসাবে কিয়ামতের ময়দানে উঠবো, আমি এটা চাই না। এজন্য জমিনে থাকতে তুমি আমার উপর প্রতিশোধ নাও। সাহাবায়ে কেরাম সাক্ষী, ওই সাহাবীর হাতে, যুবক সাহাবীর হাতে যখন লাঠি দিলেন, যুবক সাহাবী লাঠিটা জমিনে ছাইড়া দিয়া জবাবে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঘাত করার জন্য জমিন আল্লাহ পাঠানো নাই, আমাদের জীবন তো আপনার জন্য কোরবানি করার জন্য তৈয়ার। রাসূল গো, আমি তো জানি আজকে জিহাদের ময়দানে যাব, জানি না হয়তো আর ফিরে আসতে পারি কিনা, আপনার এই চেহারা দেখতে পারি কিনা, এই মোবারক চেহারা দেখতে পারি কিনা, এই জন্য একটু বুদ্ধি করে চাইলাম আপনার বুকে এর সাথে একটু বুকটা যদি মিলাইতে পারি, হয়তো বা শাহাদাত যদি হয়ে যায়, জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ময়দানে যদি শহীদ হয়ে যাই, কবরের জমিনে যখন রাখবে, হয়তো বা আপনার বুকের সাথে বুকটা মিলানোর কারণে আযাব থেকে আমি বঞ্চিত হব, আযাব থেকে আমি বেঁচে যাব, কবরের আযাব থেকে আমি মুক্তি পাওয়া যাব। সুবহানাল্লাহ।
এটা তো একটু চালাকি। আপনি যখন আঘাত করছেন, আমি চাইছি আপনি আপনার পেটটা বের করে দিবেন, আমি একটু চুমা দিব, আমি একটু আপনার বুকের সাথে বুকটা মিলায়া আমি একটু ওসিলা চাই কিয়ামতের ময়দানে। দেখেন কেমন সাহাবী রাসূলের, কেমন আশিক, ওই জায়গায়ও তারা কবরের আযাবের চিন্তা করে। কেমন রাসূল ওই সময়ও সে তার ইনসাফের ব্যাপারে চিন্তা করতেছে, আমি যেন জুলুমবাজ না হই, আমি যেন জালেম না হই, আমি তো রাসূল, আমার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পাবে এটা যেন কোনোদিনও সম্ভব না হয়। সুবহানাল্লাহ। তা সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, রাসূল কেমন ছিলেন, হযরতে আবু বকর কেমন ছিলেন? হাদিসের ভিতরে পাওয়া যায় আবু বকর আর রাসূলের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। আবু বকরের পিঠে নবুয়তের চিহ্ন নাই, নবীর পিঠে চিহ্ন আছে। শৈশব কাল থেকে আবু বকর বড় নম্র মেজাজের ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবী যারা মুসলমান হওয়ার পূর্বে মদ পান করেছে, বিভিন্ন গুনাহ হয়তোবা করেছে, কিন্তু আবু বকর এমন এক ব্যক্তি ছিল যখন তিনি মুসলমান হন নাই তখনও তিনি কোনো গুনাহ তেমন করে নাই। আইয়ামে জাহেলিয়াতের যুগে থাকার পরেও তেমন কোনো গুনাহ করে নাই। আবু বকর তো এমন একজন ব্যক্তি যে আবু বকর নবীর রঙে নিজেকে সাজাইছে, নবীর গুণ দিয়া নিজের ভিতরে সাজাইছে, নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ওইভাবে করার চেষ্টা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার তার গোলামের একটা থাপড় দিয়েছে, অন্যায় করছে, শাসন করতে যে থাপ্পড় দিছে, থাপ্পড় দেয় রে, কান টান দিছে, কান কে দিছে, কান টান দিছে। কান টান দিলে একটু কষ্ট বেশি লাগে না, পাতলা কান টান দিলে ওইগুলো দেখা লাগে। গোলাম চোখের পানি ছাইরা দিয়ে কান্দে, মনিব আপনি আবার অন্য শাস্তি দিতে পারতেন, কান তো একটা লজ্জার ব্যাপার, তার ভিতরে কান ধরে টান দিছেন, ব্যথা পাইছি, চোখের পানি ফেলায় কাঁদতেছে। আবু বকর মনে মনে ভাবতেছে, হায় রে আমার গোলাম, আমি তার কান ধরে টানতেছি, কষ্ট পাইছি মনে হয়। হযরত ওমর সামনে দাঁড়ানো আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই গোলামকে বলতেছেন, আসো আসো, আমি শাসন করতে যাই তোমার কষ্ট দেয়া ফেলছি, নাও নাও আমার কান লাগাই দিলাম, তুমি তোমার হাত দিয়ে আমার কানের ভিতরে একটু আঘাত করে টান দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের আশিক, এই ছিল রাসূলের প্রকৃত আশিক, যারা রাসূল যেভাবে করেছেন ওইভাবেই করার চেষ্টা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা জানেন, ঘটনা দিকে আমি যাব না। একজন মহিলার খোঁজ খবর নিতে পারে নাই, আপনারা ছোটবেলায় বই ভিতরে পড়ছেন, প্রসিদ্ধ ঘটনা, ঘটনা দিকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করছেন, কেমন ইনসাফওয়ালা ছিল, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যা খবর নিতেন, শব্দ বেশি যাইতেন, কারণ আমি রাষ্ট্রের প্রধান, আমার রাজত্ব থাকাকালীন অবস্থায় একটা মানুষও যদি না খাওয়া মারা যায়, একটা মানুষ যদি অসুস্থতায় ভোগে, একটা মানুষ যদি সরকারি সুযোগ সুবিধা না পায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমি অভিযুক্ত হিসেবে দাঁড়াতে হবে। এই জন্য সদ্য ভেসে ভেসে রাতের বেলায় খোঁজ খবর নিতেন, দেখতেছেন একজন মহিলা এরকম চুলার ভিতরে আগুন জ্বালায়া পাতিল বসায় দিয়া পানি বসায় দিতেছেন, আশপাশে বাচ্চারা কান্না করতেছে। ঘটনা শেষ, দাঁড়ায় দিলাম, এদিকে যাইলাম। খবর যখন পাইছে যে তার ঘরে খাবার দাবার নেই, ওমর ছুটছে, বাইতুল মালে ছুটছে, বাইতুল মালে যাইয়া এরকম ভাবে নিজের বস্তা নিজের ঘাড়ে নিচ্ছে। রাষ্ট্রের প্রধান চিন্তা করে নিজের বস্তা আটা, গম, ডাল, চাল এগুলা নিজের বস্তা নিজের ঘাড়ে নিছেন। খাদেম বলতেছেন, দেখেন রাষ্ট্রের প্রধান, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার খাদেম বলতেছেন, হুজুর ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো রাসূলের প্রিয় মহব্বতের সাহাবী, আপনি তো বড় সাহাবী ভাগ্যবান, আপনি কেন মাথায় দিয়েছেন, দেন বস্তার আমার মাথায় দেন। ওমর চোখের পানি ফেলায় কাঁদতেছে, ও গোলাম, ও খাদেম শোনো, এটা তো দায়িত্ব আমার ছিল, আমি ওই মহিলার খোঁজ খবর নিতে পারি নাই। ওই মহিলা আজকে কতদিন না খায় পানি জাল দিতেছে, সন্তানগুলারে সাহস দিতেছে খাবার হবে হবে, অথচ আজকে কয়েকদিন না খায় আছে, এর জন্য তো আমি দায়ী। সুতরাং কিয়ামতের ময়দানে আমার নিজের গুনার বোঝা আমাকেই কিন্তু টানতে হবে, তুমি তো টানবা না। এই টানবে রে হুজুর, আপনার গুনাহ টানবে? কোন দরবারের পীর, কোন মাজারের পীর আপনার গুনাহ টানবে? যার যার গুনার বোঝা তাকেই টানতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার গুনার বোঝা আমাকেই টানতে হবে, সুতরাং আমার অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, ওই বোঝা আমার ঘাড়ে টানতে হবে। তুমি যদি সিকিউরিটি দিতে পারো কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা তুমি টানবা, তাহলে নাও আমার বস্তা তুমি নাও। সম্ভব না, সুতরাং অন্যায় আমার হয়েছে, অপরাধ আমার হয়েছে, শাস্তি আমাকে পেতে হবে, এই বস্তা এই মাল আমার ঘরে দাও, আমি হাইটা হাইটা ওই মহিলা পর্যন্ত পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। কেমন ইনসাফ করছে তারা,
তো এমন ইনসাফওয়ালা যদি হতে পারেন, এমন ইনসাফওয়ালা যদি জীবন করতে পারেন, সাহাবীওয়ালা জীবন করতে পারেন, আল্লাহ তাআলার কাছে আর কিছুর প্রয়োজন নাই। এজন্যই তো আল্লাহ তাআলা আয়াতটা সাজাইছে তিনটা আদেশ এবং তিনটা নির্দেশ দিয়া, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, যে তোমরা কি করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো। এজন্য এই ইনসাফ আপনার ঘরে, মসজিদে, বাড়িতে, রাস্তায়, গাড়িতে, সব জায়গায় কি করতে হবে? আপনি ব্যবসা করতেছেন, সেখানে ইনসাফের সাথে ব্যবসা করতে হবে। আপনি মহামারী অত বেশি লাভ করতে পারবেন না, যেটা শরীয়ত আপনাকে জায়েজ করছেন, এটাকেই বলে ইনসাফ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনসাফ প্রতিষ্ঠিত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের ব্যক্তি জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।